কমপ্লিটিং সেন্টেন্স। সো ডট ডট দ্যাট অর্থ কি এতই ডট ডট যে অর্থে, অর্থাৎ সো এর পরে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে। অ্যাডজেক্টিভ কি, যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝায়, যেমন গুড ব্যাড। হ্যাঁ, অ্যাডভার্ব কি, যেমন ভেরি গুড, ভেরি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে দ্যাটের পরে, অর্থাৎ দ্যাটের পরে কী হবে, সাবজেক্ট হবে, ক্যান নট হবে বা কুড নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। আমরা জানি কি ক্যান নট বা কুড নটের পর কি ভার্ব ওয়ান হয়, এই জন্য এখন কথা হতে পারে যে কোথায় পারবে ক্যান নট, কোথায় পারবে কুড নট। এইটা যদি যদি টেন্সটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বা প্রেজেন্ট টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট হবে, ক্যান নট। পাস্ট টেন্স হলে কী হবে, কুড নট, কুড নট। এখন এই জায়গায় একটা উদাহরণ দেখো, এই যে দ্য ম্যান ওয়াজ সো ইল, মানুষটা এতই দুর্বল যে, এই যে আছে সো এর পরে একটা ওয়ার্ড আছে, মানে এটা অ্যাডজেক্টিভ। ইল মানে কি, দোষ গুণ। অ্যাডজেক্টিভ কাকে বলে, দোষ গুণ। তা মানুষটা এতই দুর্বল বা এতই অসুস্থ যে, এটা একটা অবস্থা, দোষ গুণ, এটা অ্যাডজেক্টিভ। আমি কী বলছি, সো এর পরে যদি থাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তাহলে দেড় পাশে বা দেড় পাশে কী হবে, যে মানুষটা এতই দুর্বল যে হি কুড নট মুভ অ্যান ইঞ্চি, সে 1 ইঞ্চিও লড়তে পারে না, এত দুর্বল যে। এখন এই জায়গায় কেন হচ্ছে কুড নট, কেন হয় না ক্যান নট, দুটো তো, কারণ এটা হলো ওয়াজ ওয়ার, এটা হলো পাস্ট টেন্স। আমি কী বলছি, যদি হয় পাস্ট টেন্স তাহলে কী হবে, কুড নট। ওয়াজ ওয়ার আছে, আজ হয়তো অ্যাম ইজ এর, তাহলে কী হইতো, ক্যান নট। প্রেজেন্ট টেন্সে ওয়াজ ওয়ার থাকলে কুড নট। আবার মেনি ফার্মার্স আর সো পুর, অনেক কৃষক এতই গরিব যে, দ্যাটস যে, কী হবে তারা, দে ক্যান নট কিপ বডি